স্যামসাং গ্যালাক্সি A34 ভার্সেস অগ্নি 2 এই যে দুইটা স্মার্টফোন এই দুইটা নিয়ে আপনারা খুবই কনফিউশন এই মুহূর্তে কনফিউজ হয়ে আছেন কোনটা কিনবেন কারণ দুইটা ভাই একরকম দামে পাওয়া যায় বাট দুইটাতে আলাদা আলাদা স্পেশালিটি রয়েছে এখন আপনাদের বুঝতে সমস্যা কোনটা আপনার নেওয়া উচিত অলরাইট আমি যেহেতু আছি আজকের ভিডিওতে এভরিথিং জানা যাবে তো ভাই আমরা না আসলে দুইটা স্মার্টফোনকে একদম সাইড বাই সাইড কম্পেয়ার করে যাব আর শুরুতেই বলে দিই এই দুইটা স্মার্টফোনেরই ফুল রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা সেগুলোও দেখে নিতে পারেন সেই ক্ষেত্রে আইডিয়া নিতে সহজ হবে বাট আজকে আমরা যেটা করছি দুইটার মাঝে কী কী তফাৎ রয়েছে কোনটা কোন ইউজারের জন্য বা আপনার হাতে যদি এই দুইটা কেনার মতোই বাজেট থাকে তাহলে আপনি কোনটা চয়েস করবেন আপনার জন্য সেইটা ক্লারিফাই করতে চাই তবে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের ভিডিও স্পন্সর SMS গ্যাজেটকে তাদের কাছে আপনারা এই স্মার্টফোনগুলো অ্যাভেলেবল পেয়ে যাবেন বসুন্ধরা সিটির লেভেল 6-এ তাদের শপ রয়েছে আর এই ফোনের কারেন্ট প্রাইস সব কিছু মেনশন করা থাকলো ডেসক্রিপশনে শুরুতেই তাহলে ডিজাইনের ব্যাপারটা সবসময় আমি বলি আপনাদের নিজেদের মানে যার যার নিজেদের ব্যাপার আর কি হ্যাঁ কারণ এইটা হয়তো কারো কাছে দেখে বেশি ভালো লাগবে এইটা হয়তো অন্য কারো ভালো লাগবে তবে আমরা যদি বিল্ড ম্যাটেরিয়ালস নিয়ে বলতে চাই এখানে অগ্নি 2-তে আমরা দেখছি রিয়ার প্যানেলটাতে রয়েছে গ্লাস বাট স্যামসাংয়ে রয়েছে কিন্তু প্লাস্টিক এই জায়গায় অগ্নি 2 কিছুটা এগিয়ে আছে অগ্নি 2 এবং এটা দুইটাই মানে সেম টাইপের ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট আবার দুইটা স্মার্টফোনে আমরা দেখছি বডি ফ্রেমটা হলো গিয়ে প্লাস্টিকের তৈরি স্লিম এইটা একটু বেশি অগ্নি 2 একটু স্লিম আর সাইজের দিক থেকে অগ্নি 2 একটু বড় আবার অগ্নি 2-তে আমরা দেখছি কার্ভ ডিসপ্লে রয়েছে যেহেতু কার্ভ ডিসপ্লে দেখতে হয়তো বেশি ভালো লাগবে বা হাতে নিলেও না একটু মানে একটু দামি ফোনের ফিল দেয় যেখানে স্যামসাংটাও মোটামুটি ওকে আছে বাট আমি মনে হয় ডিজাইন অ্যান্ড বিল্ড ম্যাটেরিয়ালসে ওনাকে একটু এগিয়ে রাখবো মোটামুটি প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন প্রায় সব কিছুই আছে এই দুইটা স্মার্টফোনে কিন্তু 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দুইটার একটাতেও নেই আর স্যামসাংয়ের ফোনটাতে আপনারা শেয়ার্ড সিম কার্ড স্লট পাবেন এটাতে জাস্ট দুইটা সিম কার্ড ব্যবহার করা যাবে এই ক্ষেত্রে স্যামসাংকে আমি কিছুটা এগিয়ে রাখছি ডিসপ্লে দুইটা স্মার্টফোনের ডিসপ্লে সাইজ আলাদা আলাদা আমি যেমনটা বলছিলাম যেমন স্যামসাংয়ের ক্ষেত্রে রয়েছে 6.6 ইঞ্চের প্যানেল আর এদিকে অগ্নি 2-তে রয়েছে 6.78 ইঞ্চের প্যানেল এটা একটু বড় এটাতে কার্ভ ডিসপ্লে রয়েছে দুটোর ক্ষেত্রে আমরা দেখতে পাই অ্যামোলেড প্যানেল স্যামসাংয়েরটার ক্ষেত্রে সুপার অ্যামোলেড প্যানেল 120 হার্টজ আর অগ্নি 2-তে রয়েছে অ্যামোলেড 120 হার্টজ ফুল এইচডি প্লাস রেজলিউশনের প্যানেল তবে অগ্নি 2 1 বিলিয়ন কালার সাপোর্ট করছে এবং এইটার পিক ব্রাইটনেস হলো 950 নিটস অন্যদিকে স্যামসাংয়ে কিন্তু 1000 নিট পিক ব্রাইটনেস এবং 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে 50 নিট পিক ব্রাইটনেস বেশি দেখছি আমরা স্যামসাংয়ে তবে এটা আসলে রেগুলার ইউজেসে খুব একটা ম্যাটার করে না আপনি যখন সানলাইটে আউটডোরে ব্যবহার করবেন দুটো আপনার কাছে অলমোস্ট সিমিলার টাইপেরই লাগবে এমনটাই আমাদের কাছে লাগছিল আর দুটোই আউটডোরে দেখা যায় এবার যদি আসি কালার অ্যাকিউরেসির দিক থেকে স্যামসাং উইনার স্যামসাং এগিয়ে থাকবে এইটার কালার ভাই দেখতে ভালো লাগবে মানে কনফিউজিং লাগছে না টোটাল ব্যাপারটা যে আমি কী বলতেছি এটা অ্যাকিউরেট এইটা আবার দেখতে ভালো লাগবে ব্যাপার হলো এটা একটু স্যাচুরেটেড টাইপের কালার দেয় এটা একটু বেশি কন্ট্রাস্টি যার ফলে আপনারা যারা ভিডিও দেখতে বেশি পছন্দ করেন তাদের কাছে অগ্নি 2 ডিসপ্লেটা বেশি ভালো লাগবে ইভেন এটার ইমার্সিভ ভিউ কারণ এটা হলো গিয়ে একটা কার্ভ ডিসপ্লে দ্যাটস ওয়াই এটার চিন বেজেল অনেকটাই ন্যারো মনে হয় যেহেতু সাইড এরিয়ায় থাকে আর কি সো ওটা দেখতে ভালো লাগে পাশাপাশি এটাতে আমরা দেখছি সিঙ্গেল পাঁচল কাট আউট যেটা টপ সেন্টারে রয়েছে অন্যদিকে এইটাতে সেই 2017-18 শেপ ইউ শেপ ওয়াটার ড্রপ নস আর কি তো এই জিনিসটা একদমই মানানসই না কিন্তু প্রিমিয়ামনেস বা দেখতে অবশ্যই অগ্নি 2 বেশি ভালো লাগবে দুটো স্মার্টফোনের ক্ষেত্রে আমরা যতটুকু জানলাম প্রোটেকশন আছে যেমন A34-এ রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 আর এইটাতে স্কচ সেন্সেশন টাইপের না কি যেন একটা নাম অদ্ভুত টাইপের একটা নামের কোনো একটা প্রোটেকশন আছে তবে আমার যা মনে হয় এটার থেকে এইটার প্রোটেকশনটা একটু বেশি ভালো হবে তবে দুটোর ক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে বলবো স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করুন ও হ্যাঁ একটা কথা বলতে তো ভুলেই গেলাম অগ্নি 2-র ডিসপ্লের অটো ব্রাইটনেসটা আমার কাছে খুব একটা সুবিধাজনক লাগেনি এটা মাঝে মধ্যে মনে হচ্ছে একটু বেশি ব্রাইট হয়ে যায় মানে যখন যেমন হওয়া দরকার তার চাইতে একটু বেশি ব্রাইট হয় এই ব্যাপারটা একটু উল্টাপাল্টা লাগছে এর বাইরে মোটামুটি ঠিকঠাক আছে আমার হাতে যে দুইটা স্মার্টফোন দেখছেন দুইটা কিন্তু দুই ভ্যারিয়েন্টের স্যামসাংটা হলো 8128 অগ্নি 2 হলো 8256 অগ্নি 2 একটি ভ্যারিয়েন্টে পাওয়া যায় এর বাইরে আর কোনো ভ্যারিয়েন্ট পাওয়া যায় না তো আমরা যদি স্যামসাংকে কম্পেয়ার করতে চাই এর সাথে তাহলে কিন্তু এখানে অলরেডি আমরা স্টোরেজের দিক থেকে একটু পিছিয়ে থাকতে দেখবো বাট দাম সমান যেমন দুইটাই এখন 30,000 টাকায় পাওয়া যায় রাইট নাও তো স্টোরেজ বেশি দিয়ে এখানে উনি কিছুটা এগিয়ে থাকবে আবার স্যামসাংকে যদি এর সমান করতে চান আই মিন স্যামসাং এর 8256 যদি ভ্যারিয়েন্ট কিনতে চান ওইটার প্রাইস পড়ে যাবে 33K তো ওইখানে একটু অবশ্যই বেশি হয়ে যায় তো স্টোরেজের কারণে আমরা এখানে এগিয়ে রাখছি অগ্নি 2-কে এরপর যদি বলি প্রসেসর দুটো স্মার্টফোনে না সেম টাইপের প্রসেসরই রয়েছে যেমন এখানে আমরা দেখছি মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 আর এখানে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 আর 1080 দুটো মূলত সেম প্রসেসর জাস্ট রিব্র্যান্ডিং হয়ে নতুন নামে এসছে প্রকৃতপক্ষে আসলে এরা একই জিনিস একই গোয়ালের গরু তবে যেহেতু আমরা সেম প্রাইসে চয়েস করেছি দ্যাটস ওয়াই আমাদের এখানে আমরা স্টোরেজের দিক থেকে ওনাকে একটু এগিয়ে থাকতে দেখছি এবং যখন কিনা আমরা অ্যান্থুদু বেসমার্ক স্কোর বলেন বা স্টোরেজ রিড রাইট স্পিড টেস্ট করছিলাম সব জায়গায় না একটু এগিয়ে ছিল কিন্তু অগ্নি 2
আচ্ছা, এরপর হলো অপারেটিং সিস্টেম। দুটাই রান করছে লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 13-এ। আর স্যামসাংয়ে কিন্তু ওয়ান ইউআই 5.1 রয়েছে, আর অগ্নির নিজস্ব একটা ইউআই থাকছে, যেটা বেশ ক্লিন মনে হয়েছে আমার কাছে। কিন্তু মানে স্যামসাংয়ের মতো এটাও বেশ ক্লিন, খুব একটা ব্লোটওয়্যার নেই ওরকম। আর অবশ্যই এর থেকে স্মুথ রেজাল্টও আমরা পেয়েছি রেগুলার ইউসেজে দুইটা স্মার্টফোনেই। স্যামসাংয়ের ওয়ান ইউআই নিয়ে তো আসলে নতুন করে আর বলার কিছু নেই, আপনারা জানেন অ্যান্ড্রয়েডের জন্য এখন একদম মানে সেরার কাতারে আছে অবশ্যই ইউআই হিসাবে। আর অগ্নিও মোটামুটি ভালোই ট্রাই করছে। অগ্নির ক্ষেত্রে আমরা জানি 2 বছরের তারা মেজর আপডেট দেবে। স্যামসাংয়ের ক্ষেত্রে আমরা জানি এটাতে 4 বছরের মেজর আপডেট দেবে। যেমনটা আমি শুরুতেই বলছিলাম, দুইটা স্মার্টফোনেরই ফুল রিভিউ আমাদের কাছে আছে এবং দীর্ঘদিন এই দুইটাই আমরা ব্যবহার করছিলাম। আবারও বলবো, আপনারা ফুল রিভিউ দেখে নেবেন। আমি যদি এখন পাশাপাশি বলতে চাই যে এই দুইটার কী অবস্থা, সেই ক্ষেত্রে বলবো ভাই দুইটা কেউ কাউকে ছাড় দিচ্ছে না পারফরমেন্স সেকশনে। ইভেন সিমিলার টাইপের পারফরমেন্স আমরা পেয়েছি, সেটা গেমিংয়ে বলুন, সেটা রেগুলার কাজবাজ বলুন, সব জায়গাতেই। ইভেন স্মুথনেসের দিক থেকে হ্যাঁ, স্যামসাং তো ওয়ান ইউআইয়ের দিক থেকে রাজা, এটা ঠিক আছে, বাট এই স্মার্টফোনটাও কিন্তু ভালো রেজাল্টই দিয়েছে। অ্যাপ ওপেন ক্লোজ টাইম, মাল্টিটাস্কিং বলেন, সব জায়গায় ভালো রেজাল্ট পেয়েছি। আমরা যখন গেমিং করছিলাম সেখানেও আমরা একদমই সিমিলার রেজাল্টটাই দেখতে পেয়েছি। বরঞ্চ আমার মনে হয়েছে গেমিং টাইমে অগ্নি 2-তে আর কি মানে বেশি ভালো লাগবে আর কি দেখে, কারণ কালারফুল প্লাস কার্ভ ডিসপ্লে দেখতে আর কি একটু মজা লাগছিল এই। এরপরে যদি কিনা আসি আমরা ক্যামেরাতে, স্যামসাংয়ের রিয়ারে রয়েছে কিন্তু 3টি শুটার, 48 মেগাপিক্সেল যেখানে ওয়াইএস থাকছে, তারপরে 8 মেগাপিক্সেল আরও একটি শুটার রয়েছে আলট্রাওয়াইডের ছবি নেবে, এবং 5 মেগাপিক্সেল একটি ম্যাক্রো শুটার। অন্যদিকে অগ্নি 2 রিয়ারে কিন্তু 4টি ক্যামেরা রয়েছে। এর মেইন শুটার সেটা হচ্ছে 50 মেগাপিক্সেলের, তার পরবর্তী সেন্সর হলো 8 মেগাপিক্সেলের, আলট্রাওয়াইডের ছবি নেবে, এবং বাকি দুইটা শুটার ডেপথ আর ম্যাক্রো যা 2 মেগাপিক্সেল করে। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় অগ্নি 2-তে থাকছে কিন্তু 16 মেগাপিক্সেলের ক্যামেরা, স্যামসাংয়ের রয়েছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা। যদি আমাকে এক কথায় বলতে বলেন ভাই ক্যামেরা কোনটার ভালো হবে, স্যামসাংয়ের ক্যামেরা ভালো হবে। এখানে স্যামসাং একদম উইনার। যদি আপনার মনে হয় এই দুইটা স্মার্টফোনের মধ্যে আমি এমন একটা স্মার্টফোন কিনতে চাই যেটার ক্যামেরা ভালো হওয়া চাই, আমার ক্যামেরাটাও খুব ভালো হইতে হবে, এই দুইটার মধ্যে কোনটা আমি নিব, সেই ক্ষেত্রে ভাই স্যামসাং, সোজা কথা। আর যদি ছবিগুলোকে আমরা একটু সাইড বাই সাইড রেখে বলতে যাই, সেই ক্ষেত্রে যেমনটা আপনারা দেখছেন কালার একিউরেসি বলেন, শার্পনেস, ডিটেল, ইভেন ডাইনামিক রেঞ্জ, সব কটা জায়গায় কিন্তু স্যামসাং আসলেই উইনার এগিয়ে আছে। অন্যদিকে অগ্নি 2 কি করছে, কালার কিছুটা বুস্টেড করে দিচ্ছে, ডিলেট কন্ডিশনে সেও মোটামুটি ভালোই ডিটেল ধরে রাখতে পারে, কিন্তু একটু লো লাইটের দিকে শ্যাডো এরিয়াতে আমরা ডিটেল কম দেখতে পাই। একই বিষয়গুলো লক্ষণীয় ছিল এর আলট্রাওয়াইড শুটারেও, ইভেন ম্যাক্রো শুটারেও। তারপরে যদি আসি পোর্ট্রেট মোডেও কিন্তু আমার কাছে বেশি ভালো লেগেছে স্যামসাংয়ের ছবিগুলোই, যেমনটা আপনারা দেখে হয়তো একটা আইডিয়া করতে পারছেন। আবার অনেক সময় এমনটা হয় না, আপনি একটু দৌড়াদৌড়ির মধ্যে দিয়ে শ্যুট করছেন, একটু নড়াচড়া, সেই জায়গায় কিন্তু স্টেডি শট নিতে পারবে স্যামসাং। সুতরাং ক্যামেরার ছবির ক্ষেত্রে আমি বলবো আসলে স্যামসাং এগিয়ে আছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরার ক্ষেত্রেও বিষয়টা কিন্তু ওরকমটাই ছিল। আর যদিও এখানে প্রায় কাছাকাছি, হয়তো অনেকের কাছে অগ্নি 2 ছবিও ভালো লাগতে পারে, একটু ব্রাইট করে দেয়, দেখতে সুন্দর লাগে আর কি। যাই হোক, ক্যামেরা, ভিডিও বোধ জায়গায় আমি এগিয়ে রাখবো স্যামসাংকে। স্পিকার, স্যামসাংয়ে রয়েছে স্টেরিও স্পিকার, আর এটাতে মোনো স্পিকার। এখানে স্যামসাং এগিয়ে থাকলো কিছুটা। স্পিকার কোয়ালিটি দুটোর ক্ষেত্রেই ভালো। আবারও বলবো, যারা এই দুটার থেকে যে কোনো একটা চুজ করতে চান, মাস্ট ফুল রিভিউ দুটাই দেখে নেবেন। থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, দুটার ক্ষেত্রেই ফাস্ট। স্যামসাংয়ের তুলনায় এটাকে আমার একটু ফাস্ট লাগছে। দুটার ক্ষেত্রে হালকা অ্যানিমেশন ডিলে আছে, বাট স্লাইডলি ফাস্ট লাগছিল আর কি এটা। ব্যাটারি, স্যামসাংয়ে রয়েছে 5000 mAh এর ব্যাটারি, বাট বক্সে আপনি কোনো চার্জারই পাবেন না, ওটা আপনাকে কিনে নিতে হবে। 25 ওয়াট সাপোর্ট করে। অগ্নি 2 এখানে ব্যাটারি রয়েছে 4700 mAh, কিন্তু এর বক্সে আপনারা পেয়ে যাবেন 67 ওয়াটের চার্জিং সিস্টেম। তাহলে কি দাঁড়ালো, ব্যাটারির ক্ষেত্রে স্যামসাং একটু এগিয়ে থাকলেও সে চার্জার দেয়ই নাই। অন্যদিকে অগ্নি 2 বিশাল বড় একটা চার্জার দিয়ে রাখছে, ব্যাটারি একটু ছোট করে দিছে। তো ওভারঅল আমাকে বলতে বললে আমি এখানে কিঞ্চিত মার্কে এগিয়ে রাখবো অগ্নি 2-কে। আবার এটা বেশ দ্রুত চার্জ হবে। আর যদি ব্যাকআপ নিয়ে বলতে চাই, দুটো স্মার্টফোন সিমিলার টাইপেরই রেজাল্ট দেয়। অগ্নি 2 একটু বেশি বার্ন করে, দিন শেষে দুটোকে চার্জ করতে হয় আর কি। তো মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন আপনারা এই দুইটা স্মার্টফোনের। হ্যাঁ, এখন যদি বলেন যে আসলে আমরা দেখে ডিসপ্লে ভালো লাগার দিক থেকে কোন স্মার্টফোনটা বা যুগ উপযোগী দেখতে গেলে, তখন অগ্নি 2 হয়তো আপনাদের কাছে বেশি ভালো লাগবে। পারফরমেন্স দুইটা সিমিলার ছিল ভাই। এরপর যদি আসি ক্যামেরায়, এইটা ভাই। এরপরে যদি ব্যাটারিতে আসি, এখানে প্রায় হেড টু হেড পারফরমেন্স করছে, কিছুটা এগিয়ে থাকবে উনি। এটাই ব্যাটারি, শুধু ব্যাটারি না কিন্তু ব্যাটারির সাথে চার্জারও আমি রেখেছি। হ্যাঁ, এই আবার স্পিকারের দিক থেকে উনি এগিয়ে আছে। ইউআই নিয়ে বলতে গেলে স্যামসাং। এখন আসলে ডিসিশনটা আপনাকেই নিতে হবে। আপনি আশা করছি বুঝতে পারছেন দুইটা স্মার্টফোনের মাঝে তফাৎটা কোন জায়গায়। এবারে নিজে একটু নিজের মধ্যে চিন্তা করুন যে আমি কোন টাইপের ইউজার, আমার আসলে কোন কোন জায়গাগুলো দরকার। তো সেই সমস্ত জায়গাগুলো চিন্তাভাবনা করে আপনি নিশ্চয়ই আপনার ডিসিশনটা মেক করতে পারবেন। কেমন লাগলো ভিডিও, মাস্ট কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর টি শার্ট কিনতে চাইলে অবশ্যই কিন্তু ফেব্রি লাইফ থেকে নিয়ে নিতে পারেন 10% ডিসকাউন্টে। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো। টাটা টাটা টাটা।